আলহামদুলিল্লাহ ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন আমার বক্তব্য শুনছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি কোরআন আর রহমান থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান শব্দের অর্থ হচ্ছে মানুষের জ্ঞান, বিবেক, বুদ্ধিমত্তা, এটা হচ্ছে বায়ানের অন্তর্ভুক্ত। তা আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করে মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ মানুষের বিবেক দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। এই বুদ্ধি, মানুষের যে জ্ঞান, এই জ্ঞানটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। আল্লাহ মানুষকে ওহীর মাধ্যমে যে জ্ঞান দিয়েছেন, অর্থাৎ নবী ও রাসূলদের যে জ্ঞান দিয়েছেন, এটা একটা জ্ঞান, ওহীভিত্তিক জ্ঞান। আর একটা গায়রে ওহীভিত্তিক জ্ঞান, মানুষের কাছে যে জ্ঞানটা আছে, অর্থাৎ মানুষের মন মস্তিষ্ক প্রসূত যে জ্ঞান, সেটা হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। এই গায়রে ওহীভিত্তিক জ্ঞানটাকে আল্লাহ বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছেন। আমি এই বক্তব্যটাকে কোরআনের পরিচয় নিয়ে আমি আলোচনা করব। এই বক্তব্যটাকে দুটা থেকে তিনটা খণ্ডে বিভক্ত করব, দুটা অথবা তিনটা খণ্ডে বিভক্ত করব, যেহেতু আলোচনাটা অনেক বড় হবে। তো আপনারা প্রথম আলোচনা, দ্বিতীয় আলোচনা, তৃতীয় যদি হয়, তাহলে তৃতীয় আলোচনাটা শুনলে আপনি কোরআনের পরিচয় নিয়ে যে আমি আলোচনাটা করব, এটা টোটালি বুঝতে পারবেন। তাই একটা খণ্ড শুনলে প্রতিটা খণ্ড শোনার আমি আহ্বান করছি, যেহেতু কোরআনের পরিচয় নিয়ে আমি আলোচনা করব। মূলত আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এখানে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতো যে আল্লাহ মানুষকে কিছু জ্ঞান দিয়েছেন, তাহলে বোঝা যাইতো যে আল্লাহর কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন। বাট এখানে বলা হয়েছে সামান্যতম জ্ঞান দিয়েছেন। এই সামান্য জ্ঞানটা কেমন? আল্লাহর জ্ঞান থেকে যে সামান্য জ্ঞান দিয়েছেন, সামান্য জ্ঞানটা হচ্ছে যে আপনি আটলান্টিক মহাসাগর বা বঙ্গোপসাগর থেকে যদি একটা পাখি তার ঠোঁট দুইটা ডুবিয়ে দিয়ে পানি তোলে, এখানে যতটুকু পানি তুলবে কতটুকু কমবে? এই পৃথিবীতে এ পর্যন্ত কোটি কোটি বছর ধরে যে এ পর্যন্ত যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের যতগুলো জ্ঞান, মানুষের যতটুকু জ্ঞানগুলো একত্রিত করে যতটুকু জ্ঞান হবে, আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র থেকে
পাখি যেমন আটলান্টিক মহাসাগর থেকে পাখি ঠোঁট দুটা ডুবিয়ে যতটুকু পানি তুলতে পেরেছে, আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র থেকে মানুষ এতটুকু জ্ঞান তুলতে পারেনি। এই জন্য আল্লাহ বলছে ওমা ওতিতুম মিনাল ইলমে ইল্লা কালিলা। আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছেন। এই সামান্য জ্ঞানের ঠেলায় মানুষ কত কি করছে আপনারা দেখেন। এই যে মোবাইলটার কথা চিন্তা করেন, এই মোবাইলটার কথা চিন্তা করেন। মোবাইলটা মানুষ তৈরি করছে, দেখেন এখানে আপনি ভিডিওতে কথা বলছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিওর মাধ্যমে ওখানে আপনি দেখে দেখে কথা বলতে পারছেন। এখানে আপনি একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের ভিডিও করেছেন, এই ভিডিওটা আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ক্লিক করেন, সেন্ড করেন, চলে গেল, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি পাঠিয়ে দেন। এইখানে আপনি কিছু লিখছেন, মোবাইলে স্ক্যান করে ওখানে সেন্ড করে মেসেঞ্জার অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে চলে গেল, 1 সেকেন্ড সময় লাগবে না। কি অভিনব জিনিস মানুষ তৈরি করছে। তারপর আল্লাহ বলছেন মানুষকে সামান্যতম জ্ঞান দেয়া হচ্ছে মা ওতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন এই যে মানুষ, আমার এক পরিচিত মানুষ, উনি শিফটে চাকরি করেন, যে জাহাজগুলোতে মাছ ধরতে যায়, তার কাছে আমি গল্প শুনলাম। মংলা সমুদ্র বন্দর থেকে সমুদ্রে 1000, 1500, 2000 কিলো সমুদ্রের গভীরে যাচ্ছে মাছ ধরার জন্য। এইখানে এমন সব ক্যামেরা সেট করা আছে যে পানির ভিতরে 5 থেকে 6 কিলোমিটার দূর পর্যন্ত পানির ভিতরে দেখা যাচ্ছে কোথায় কি আছে। 5 থেকে 6 কিলোমিটার পানির মধ্যে দেখা যাচ্ছে যে কোথায় কি আছে। কারণ এই সাগরের মধ্যে অসংখ্য পাহাড় আছে, পাথরের পাহাড়। এই জাহাজ যাচ্ছে মাছ ধরার জন্য, না জানি কোথায় পাহাড়ে লাগে যেতে পারে, পাথরের পাহাড়ে লাগে যেতে পারে। যেমন ময়মনসিংহে দেখা যায় যে গারো পাহাড়ে উঠলে দেখা যায় অসংখ্য পাহাড় ইন্ডিয়ার মধ্যে দেখা যায়, উঁচা নিচা ওঠে। সেই ঠিক তেমনি সাগরের নিচে অসংখ্য পাহাড় আছে। এই পাহাড়ের, যদি পাহাড়টা উঁচু হয় তার পাহাড়ে লেগে যেতে পারে। এই জন্য 6 কিলোমিটার পর্যন্ত কি হচ্ছে, কোথায় কি আছে সব দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে। এই শিফটের মধ্যে আমার ওই পরিচিত লোক, উনি যে শিফটটাতে যেত, সেই শিফটের মধ্যে 170 টন মাছ ফ্রিজ আপ করার মতো ব্যবস্থা আছে। ফ্রিজ আপ করবে 30 থেকে 35 দিন তারা যায় মাছ ধরছে। 35 দিন 40 দিন, যতক্ষণ পর্যন্ত এই ফ্রিজগুলো পূরণ না হবে, ফিল আপ না হবে, ততদিন পর্যন্ত তারা মাছ ধরবে। এই 6 কিলোমিটার যে মাছ দেখা যাচ্ছে, পানির ভিতরে দেখা যাচ্ছে কোথায় মাছ আছে, কোথায় কি আছে সব দেখে তারা জাল ফেলতেছে এবং মাছ ধরতেছে। তারা এই প্রসেস করে ফ্রিজে ভরতেছে। যখন ফ্রিজ পরিপূর্ণ হয়ে গেল তখন আবার ব্যাক করতেছে। এইভাবে চলছে। এখানে মাছ ফেলে দিলে আবার যাচ্ছে, এইভাবে প্রসেস। এই কি জ্ঞান! পানির ভিতরে 6 কিলোমিটার পর্যন্ত কি হচ্ছে কি না হচ্ছে সেই ক্যামেরা মানুষ তৈরি করছে। 170 টন মাছ ফ্রিজ আপ করার মতো ব্যবস্থা করছে। এই কি জ্ঞান! তারপরও আল্লাহ বলছেন মা ওতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিচ্ছেন। দেখেন এই যে স্যাটেলাইটগুলো আকাশের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। 400 মাইল 500 মাইল উপরে স্যাটেলাইটগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এই স্যাটেলাইটগুলো সেখান থেকে, দুনিয়ার মাটি থেকে বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম দৃশ্য, বিভিন্ন রকম তথ্য কালেক্ট করছে।
সেইখানে যান্ত্রিক কোনো ত্রুটি হলে পৃথিবীর মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে সেখানে মেশিনকে ভালো করে দিচ্ছে কম্পিউটারের মাধ্যমে, সেখানে মনিটরিং করে কম্পিউটারের মাধ্যমে সেটা ভালো করে দিচ্ছে। তারপরেও বলা হয়েছে ওমা অতীতুম মিনাল ইলমে ইল্লা কালিলা, আল্লাহ মানুষকে সামান্যতম জ্ঞান দিছে। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি। সেই আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, সেই আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন। কোরআনে আল্লাহ বলছেন কাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুন মুবিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একটি নূর অর্থাৎ আলো, আর এসেছে একটি কিতাব। এই কিতাব হচ্ছে কোরআনে কারিম, আর এই নূর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানুষকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন দুনিয়াতে, তার উপরে কোরআন নাজিল করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্র্যাকটিক্যাল, কোরআন হচ্ছে থিওরিক্যাল। এই কোরআনকে বাস্তবে পরিপূর্ণতা ঘটানোর জন্য, বাস্তবে পরিস্ফুটিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অর্থাৎ কোরআনকে বাস্তবে পরিপূর্ণ ঘটানোর জন্য, পরিস্ফুটিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূল সাল্লাম কোরআনকে বাস্তবে ফুটিয়ে তুলেছেন। এই জন্য রাসূল সাল্লামকে বলা হয়েছে একটি নূর হিসেবে পাঠিয়েছেন। আর কোরআন হচ্ছে এই কোরআন, কোরআনে কারিম। শুধু কোরআনে কারিমের কোরআন নাম নয়, শুধু কোরআন নয়, কোরআনে কারিমের নাম হচ্ছে কোরআন, কোরআনের কারিমের নাম হচ্ছে হুদা, কোরআনে কারিমের নাম হচ্ছে শিফা, কোরআনে কারিমের নাম হচ্ছে তানজিল, আরও অনেক নাম কোরআনে রয়েছে। এই সেই কোরআন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আলিফ লাম রা, এটার কোনো অর্থ দুনিয়ার মানুষ জানে না। আল্লাহু আলামু বিমুরাদ, এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জানেন না। পৃথিবীতে যত ভাষাবিদ আছে, যারা আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করছে, যারা পিএইচডি করছে, তারা বলুক যে আলিফ লাম রা এর অর্থ কী, ইয়াসিন এর অর্থ কী, হামিম এর অর্থ কী, কেউ বলতে পারবে না। একমাত্র জানেন রাসূল সাল্লাল্লাহু এবং আল্লাহ। তানজিলাম আলিফ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমাদের জন্য একটি কিতাব অবতীর্ণ করা হয়েছে। কেন কিতাবটা অবতীর্ণ করা হয়েছে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে মানবমণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে, যাতে করে মানুষ অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন অবতীর্ণ করতে পৃথিবীতে অনেক কিতাব অবতীর্ণ হয়েছে, অনেক কিতাব মানুষ তৈরি করছে, অনেক বই মানুষ তৈরি করছে। এই বই লিখতে গিয়ে কেউ গর্ব করে বলতে পারে না যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। শুরু করেছেন নিজের দুর্বলতা দিয়ে। বইয়ের শুরুতে লেখা থাকে, এই কিতাবের কোনো ভুল ভ্রান্তি পরিলক্ষিত হলে তা জানালে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। এখানে কেউ লেখে নাই যে
আমি একটা কিতাব লিখেছি, আমি একটা বই লিখেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এটা কেউ এ পর্যন্ত লিখতে পারে নাই। নিজের দুর্বলতা দিয়ে শুরু করছেন। কিন্তু কোরআন এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে, নিজের প্রশংসা দিয়ে এই কোরআন শুরু করেছেন। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমস্ত জগতের মালিক। তার নিজের প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন, তার নিজের প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন এই কিতাব। এই সেই কিতাব, এই সেই কিতাব। পাতা উল্টালে দেখা যাবে যেমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব কেন হয়েছে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ এই কিতাব অবতীর্ণ করা হয়েছে। তাই বন্ধুগণ, এই কোরআনের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনাশৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস মানুষকে দিন দিন মুগ্ধ করেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এই কোরআন তেলাওয়াত করছিলেন, তার পাশে ছিলেন জিনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনলেন এবং জিনেরা বলে বসলেন, ইসসামিয়াতু হাত্তা কালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই আশ্চর্য ধরনের এক কিতাব শুনতেছে, এই আশ্চর্য ধরনের কিতাব। তারা বলে উঠল, এই আশ্চর্য ধরনের কিতাব আমি শুনে বলছি। যেসব জিনেদের বয়স 1000 বছর, 1500 বছর, 2000 বছর, যারা তাওরাত শুনেছে, জব্বুর শুনেছে, ইঞ্জিল শুনেছে, তারা বলে উঠল, এই আশ্চর্য ধরনের কিতাব শুনেছে। এই কিতাব শুনল এবং তারা ঈমান আনল। অর্থাৎ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান আনলো। কোরআন তেলাওয়াত শুনল এবং ঈমান আনলো। অর্থাৎ কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। কোরআনে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। যখন কোরআন তেলাওয়াত শুনে তখন মানুষের ঈমান বেড়ে যায়। যখন মানুষ কোরআন তেলাওয়াত শুনে তখন ঈমান বেড়ে যায়। অর্থাৎ কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। তাই বন্ধুগণ, এই খণ্ডটা আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি। আমি পরবর্তী খণ্ডতে যাব। তো কোরআন এমন এক কোরআন, এই কোরআনের ভাষা, এই কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনাশৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস মানুষকে দিন দিন মোহমুগ্ধ করেছে। মানুষকে ঈমানের দিকে ধাবিত করেছে। এই কোরআন আমরা যেখানে শুনবো, এই কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত শুনলে যেহেতু ঈমান বাড়ে, তাহলে কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআন বুঝে পড়া। কোরআন বুঝে পড়ার নাম হচ্ছে তেলাওয়াত। আমি শুধু পড়ে যাব, বুঝি না কিছু, এটাকে কোরআন তেলাওয়াত বলে না, এটা কোরআনকে কিরাত বলে। আর যখন আপনি কোরআনকে বুঝে পড়বেন, তখন কোরআনকে বলে তেলাওয়াত, এটাকে তেলাওয়াত বলে। যে কোরআন কি বলছে, কোরআন কি বলছে এটা আপনি বুঝছেন, এটাকে বলে কোরআন তেলাওয়াত। তাই আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনটাকে আমরা বুঝে পড়ব, তাহলে আমার ঈমান বাড়বে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এখান থেকে আমি প্রথম খণ্ডটা আমি শেষ করতে যাচ্ছি। পরবর্তী খণ্ডে আমি যাব। আপনারা প্রথম খণ্ড শুনবেন এবং পরের খণ্ড শোনার আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।